كل نفس ذائقة الموت ও আমার বাইনা ও আমার বন্ধুগণ সকলকে কিন্তু মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে তোমাকে আমাকে কিন্তু নিশ্চয়ই আজরাইল কিন্তু একদিন ধরে নিয়ে যাইবে গো ভাই কেননা আজরাইলের হাত থেকে কিন্তু ফিরআউন কিন্তু ক্ষমতার বলে বাঁচতে পারে নাই ফিরআউন সহ নমরুদ কিন্তু ক্ষমতার বলে কিন্তু তার দল বল সহ সে তার মৃত্যুকে আটকাইতে পারে নাই এমনি ভাবে হামান সে তার সাম্রাজ্য বাহিনী সহ তার মন্ত্রী সমুদ্র সহ তাদেরকে নিয়েও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে নাই এমন ভাবে সাদ্দাত কিন্তু বিশাল বড় প্রথম বিশাল পুরাতন সম্পদের মালিক ছিল সেই সম্পদ দিয়ে কিন্তু সেই রক্ষা পায় নাই সম্পদ কিন্তু সব কিছু রেখেছিল আজরাইলকে বলে শুনো আজরাইল তুমি আমাকে আরো কষ্ট দিও না সব সম্পদ আমার কাছ থেকে নিয়ে নাও কিন্তু তার আযাব কিন্তু কম হয় নাই তার আযাব কিন্তু লাঘব হয় নাই যদি কোনো বেঈমান মৃত্যুর শাস্তি বুঝতে হয় হাদিসের ভিতরে পাওয়া যায় ৭০টি উটকে যদি জীবিত থাকার পর একবার নয় দুইবার নয় তিনবার নয় ৭০ বার যদি জীবিত উট থেকে তার চামড়াগুলি যদি খুলিয়া দেওয়া হয় যেমন ভাবে যে কষ্ট হবে একজন বেঈমানের রূহটা বাহির হওয়ার সময় তার চাইতেও বেশি কিন্তু কষ্ট হবে গো ভাই এই কারণেই বলতে যাই আমি তুমি আজকে যা কিছু করি না কেন যা কিছু করো না কেন মৃত্যু যদি আমার তোমার যদি কঠিন হয় তাহলে কোন মানুষ তোমাকে ধরবে না দেখবে না তোমার ভাইকে তুমি নিজেই মনে করতেছো আপন তোমার বাবাকে তুমি মনে করতেছো আপন তোমার বাবা কিন্তু তোমার মৃত্যু সজ্জায় কিন্তু থাকবে না যদিও থাকে তাহলে কিন্তু কষ্টগুলো কিন্তু গ্রহণ করবে না এই কারণে আসো ভাই আমরা মৃত্যুর চিন্তা করিয়া করিয়া নিজের জিন্দেগিকে সুন্দরভাবে সাজাই যেই কথা বলতেছিলাম রহমতে আলম নবীর কাছে যখন আজরাইল যখন আসার জন্য ইজাজত চাইল ওনার জানালা দিয়ে কিন্তু আজরাইল আসে নাই পারমিশন ব্যতীত কিন্তু আসে নাই আজরাইল এসে দরজা দিয়ে সামনে আসলো আল্লাহর রাসূলকে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে নবী আমি কি আপনার ইজাজত নিয়ে ঘরের ভিতরে আসতে পারি কিনা আল্লাহর নবী ইজাজত নিয়ে দিলেন গো ভাই আল্লাহ যদি চান আপনাদেরকে সামনের ঘটনাগুলো শোনানোর ইচ্ছা রাখে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি